সব সময় এক খাবার খেতে খেতে বাচ্চারাও কিন্তু বিরক্ত হয়ে যায়। আর এই যে খাবারটা আমি রান্না করব, এটা আপনারা আপনাদের 6 থেকে 8 মাসের বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি এখানে ওটস নিয়ে নিলাম 3-4 চামচের মতো। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বাচ্চা যতটুকু খায় ততটুকু নিতে পারেন। আর আমি একবার রান্না করেছিলাম, 2বার খাওয়াবো সেজন্য। তো ওটসটা আমি নেওয়া হয়ে গেলে এখানে পানি দিয়ে দেব 1.5 কাপের মতো। 1.5 কাপ পানি মানে 1 চা চামচ ওটসের জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এটা চায়ের কাপের মাপ আর কি। তো এরপর আমি এটা চুলায় ভালোভাবে বসিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর যখন এটা ভালোভাবে হয়ে যাবে, বলক উঠে যাবে, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এরপর আমি ভালোভাবে নেড়ে এটা নামিয়ে নিব। আর এটা নামানো হয়ে গেলে এটা আপনি কলার সাথেও মিক্স করে খাওয়াতে পারবেন আর এমনিতেও খাওয়াতে পারবেন। আর আমি একটা কলা নিয়ে সেই কলাটা 2 ভাগ করে নিয়েছি। তো কলাটা আমি ছিলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চটকে নেব। আর চটকে নেওয়া হয়ে গেলে সেই কলাটার সাথে কিন্তু আমি ওটসটা মিক্স করে দিব। আপনারা চাইলে কিন্তু এটার সাথে আলু সিদ্ধ বা অন্যান্য যে কোনো কিছু মিক্স করতে পারেন, ডিমের কুসুম বা মিষ্টি আলু অথবা মিষ্টি কুমড়া, সেগুলো মিক্স করে খাওয়াতে পারবেন। যেহেতু আমার কাছে কলা ছিল, কলাটাই আমি মিক্স করে নিয়েছি। আর আমার ছেলে কলাটা একটু পছন্দ করে, যেহেতু কলাটা খুব নরম টাইপের হয়, এই জন্য কলাটা ও একটু পছন্দ করে। আর আমি এই জন্যই কলাটা নিয়েছি। তো মিক্স করা হয়ে গেলে আমি এখানে ওটসটা নিয়ে সেটাও মিক্স করে দিব। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আমার বাচ্চাকে খাইয়ে দিব। আর ও এখান থেকে বেশি একটা খায়নি, মানে 3 থেকে 4 চামচের মতো খেয়েছিল। এরপর বাকিটা ফেলে দিতে হয়েছে। মানে বাচ্চাদের খাবার যতটুকু খায় ততটুকুই আসলে আমাদের জন্য বেশি, মানে 2-3 চামচ খেলেও অনেকটা আলহামদুলিল্লাহ। তো এরপর আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন আমার ছেলেকে আমি খাইয়ে দিব। আর আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে কিন্তু এরকমভাবে খাইয়ে দিতে পারেন। খুবই পুষ্টিকর একটা খাবার এটা। আম্মা